বুধবার সকাল 11:30 নাগাদ নারায়ণপুর এবি হাই স্কুলে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলির গুড়াপ রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের মহারাজ। স্কুলের ৭৮ বছর পূর্তি উপলক্ষে ৭৮টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। সহযোগিতা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ রক্ষিত, ডাক্তার শ্রীমন্ত ভৌমিক, স্কুলের প্রধান শিক্ষক চঞ্চল মিত্র, পরিচালন সমিতির সভাপতি পিনাকি মান্না, স্কুলের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সমাজসেবী বরুণ ভৌমিক। উল্লেখ্য, স্বর্গীয় সহদেব ভৌমিকের স্মৃতি রক্ষার্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হল, যার উদ্বোধন করলেন স্বর্গীয় সহদেব ভৌমিকের স্ত্রী কল্যাণী ভৌমিক। পাশাপাশি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি তার বিধায়ক তহবিল থেকে প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে দুটি স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করেন। দাতাগণের প্রস্তর ফলক স্থাপন, খেলার মাঠের সীমানা নির্ণয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন, বার্ষিক পারিতোষিক বিতরণী অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপ্তি সঙ্গীতের সমবেত অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচির শেষ হয়। দেখুন সেই চিত্র, কি বলছেন বিভিন্ন বিশিষ্টরা আমরা শুনব। ধনিয়াখালী থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের পরিচালনা সমিতির প্রাক্তন সদস্য তারক চক্রবর্তী মহাশয়কে আমার সামনে যারা বসে আছো, যারা তোমরা ছাত্ররা, তোমরা এই ভারতের ভবিষ্যৎ। তোমরা যদি ভালো মানুষ হয়ে সমাজে হাতে লাগবে, দাও দাও, এদিকে দেখে দেখে দাও। এবার আমরা সুন্দর মহাশয়কে সকলে করতালি দাও। কি বলবেন ডাক্তারবাবু আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের স্কুলের, এটা আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। ৭৮ বর্ষ অতিক্রম করে ৭৯তম বর্ষে প্রবেশ করেছে এই স্কুল, এবং সেই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিভিন্ন রকম প্রোগ্রামের সূচনা করা হয়েছে, এবং স্মার্ট রুম, বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন, এবং আমাদের যেগুলো বাকি আছে প্রোগ্রাম, খেলার মাঠের সীমানা নির্ধারণ বা আরও ছোটোখাটো বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেটা আমাদের অনেক দিন থেকে পড়ে রয়েছে, ডিউ হয়ে রয়েছে, সেগুলো হবে পরে। কিন্তু আমি এখানে উপস্থিত হয়ে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্মের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। তারা এই স্কুলে, আমার পূর্বসূরি ডক্টর অভিজিৎ রক্ষিত যে কথা বলেছেন, অর্থাৎ এই স্কুল হচ্ছে আমাদের চরিত্র গঠনের জায়গা। আমাদের এখানে যে টিচাররা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা ছাত্রদের যেন উৎসাহিত করে, নিজেদের চরিত্রের মাধ্যমে, নিজেদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদের যাতে উৎসাহিত করে যে তারা ঠিক সেই রকম যেন হয়ে ওঠে এবং সমাজের যেন আদর্শ মানুষ হয়ে ওঠে। এবং নিজেদেরকে, ছাত্রদের যদি শেখাতে হয়, নিজেদেরকে রোল মডেল হয়ে উঠতে হবে। এখন আধুনিক জীবনে আমাদের যে বিভিন্ন রকম প্রলোভনের হাতছানি, মোবাইল বলুন বা আরও আনুষঙ্গিক জিনিস বলুন, সেগুলো যেন আমাদের বর্তমানে সায়েন্স যেটা বলছে, ছাত্রদের যেন কোনো ক্রমেই 1 ঘন্টার বেশি এই স্ক্রিনের উপরে চোখ রাখা না যায়। এবং বাবা মার উদ্দেশ্যে বলছি, সেটা যেন তারা সন্তর্পণে এবং সজাগভাবে সেটা দৃষ্টি রাখে, কারণ এই মোবাইল ছাত্রদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাদের শরীরের বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া ফেলে, মানসিক গঠনের ত্রুটি নিয়ে আসে এবং তাদের ব্যবহারিক পরিবর্তন আনে। অর্থাৎ একটা মানুষকে বিভ্রান্ত করতে যথেষ্ট তারা সাহায্য করে। সেই জন্যে তারা যাতে মোবাইল বা এই মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখা যায়, এবং সেটা যেন আমাদের একটা পারমিটেড যে সময়, সেই সময়ের মধ্যেই
বাচ্চারা সীমাবদ্ধ থাকে সেটা বাবা মাকে আমরা অনুরোধ করব। আর ছাত্রছাত্রীরা তাদের গুরুজনদের কথা যেন ঠিকভাবে মেনে চলে, এই কথা বলে আমি সকলের শুভকামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনার নামটা কি? আমি ডাক্তার সীমন্ত ভৌমিক, শিশু বিশেষজ্ঞ, তারকেশ্বর। কি বলবেন স্যার আজকে বিষয়টা? নারায়ণপুর আশুতোষ ভবনময়ী উচ্চ বিদ্যালয়ের আজকে ৭৫তম বর্ষ উদযাপনে আমি আসতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। আমি সবসময় বলি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল এটা টিন এজ, 13 to 19 এই এজের মধ্যে ইউজুয়ালি হয়, এবং এখানে কথায় আছে যে এই টিন এজে অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। এই সময় যেমন বীজ বপন করবে তেমনই ফসল কাটতে পারবে। ছাত্রছাত্রীদের চরিত্র গঠন, সমস্ত আচার আচরণ এই স্কুলেতেই তৈরি হয়। ওই জন্য আমার একটাই বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এই সময়টি যেন তারা শিক্ষক শিক্ষিকা, বাড়ির বাবা মা এদের কথা মেনে নিজের চরিত্র গঠনের দিকে উৎসাহী হয়, এবং এখান থেকে কৃতি ছাত্রছাত্রী আরও বেরোয়, তারা পশ্চিমবঙ্গে যেন আরও বেশি স্কুলটির নাম হয় এবং গ্রামেরও গর্ব, এবং তারা আরও যাতে অগ্রগতি হয় এটা শুভকামনা করব। আর এই উৎসব উপলক্ষে আজকে যে দুটি স্মার্ট রুম উদ্বোধন হলো, আর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আবক্ষ মূর্তি উন্মোচন হলো, এটা খুবই একটা ভালো দিক। আমার নাম ডক্টর অভিজিৎ রক্ষিত, প্রফেসর আরজিকর মেডিকেল কলেজ, গাইনোকোলজি অবস্টেট্রিক্স। আপনার হাত দিয়ে এই আবক্ষ মূর্তি উদ্বোধন হবে আর কিছুক্ষণের মধ্যে, কতটা উৎফুল্ল কি বলবেন? আনন্দ হয়েছি, কিন্তু ওর বাবার হাত দিয়ে তো হতো, তবু সেইটা দুঃখ রেখেও আনন্দিত হয়েছি। দুই ছেলে, বরুণ ফিজিক্স, দুই ছেলে, নাতনিরা সব বৌমায়েরা সবাই। এই যে ছেলের একটা মহৎ কাজ, বিদ্যাসাগরের একটা মূর্তি, আজ বাবার তুল্য জিনিসটা করেছে, সব এইটাই আনন্দ আমার বেশি। আপনার নামটা একটু বলুন। আমার নাম কল্যাণী ভৌমিক। বলছি আজকে ৭৮ বছর পূর্তি হলো এই স্কুল, কী বলবেন? যার প্রথমেই আমি স্মরণ করি যারা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদের চিন্তাধারাটা কত সুদূর প্রসারী ছিল, যেখানে একটা বিদ্যালয় করতে পারলে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। তাই তাদেরকে প্রথম শ্রদ্ধা জানাই। আর বর্তমান পরিচালন কমিটি সহ শিক্ষক শিক্ষিককর্মী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এখানে যে ডাক্তারবাবুরা আছেন, যে ৭৫ বৎসর পূর্তি উৎসবের আজকে সমাপ্তি অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের আমাদের পুরস্কার বিতরণী আছে। একটা স্কুল স্বয়ংসম্পূর্ণ তখনই হয় যেখানে পুঁথিগত বিদ্যার সাথে সাথে খেলাধুলা, নাচ, গান, অন্যান্য দিকটাও স্কুল দেখে। তাই এই স্কুল সমস্ত দিকটা দেখে, যার ফলে এখানে ছাত্রছাত্রীর আশাটা বা অভিভাবকদের এই স্কুলের প্রতি আগ্রহটা অনেক বেশি। আশা করব আগামী দিনে এই স্কুল থেকে সমাজে বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হবার মতন ছাত্রছাত্রী তারা ঠিক জায়গায় পৌঁছাবে। এই স্কুলের শুভ কামনা করি, ছাত্রছাত্রীদের শুভ কামনা করি, আগামী দিনে তারা যেন ভারতবর্ষের কৃতি সন্তান হয়ে ওঠে। স্মার্ট ক্লাস উদ্বোধন করলেন, 11 লক্ষ টাকা দেয়। হ্যাঁ, ওটা আমার বিধায়ক তহবিল থেকে এটা দিয়েছি, আজকে সেটার উদ্বোধন হলো। এটা স্কুলের কাজে লাগবে, ছাত্রছাত্রীদের কাজে লাগবে। এরপর ওর ডেকোরেশনটা বাকি আছে, স্কুল আস্তে আস্তে করবে। আমাদের ক্লাসরুমে ছাত্রছাত্রীদের বই থেকে যে পড়াটা মাস্টারমশাই করান, সেইটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটা স্মার্ট ক্লাসরুমে দেখাই, অর্থাৎ একটা পর্বতমালা নিয়ে পড়া হলো, সেই টপিকসটা যদি স্মার্ট ক্লাসরুমে প্রজেক্টরের মধ্য দিয়ে আমরা সেই পর্বতমালার সমস্ত গুণাগুণ তার সবটা, তাহলে ছাত্রছাত্রীরা
তাদের অন্তরে সেই জিনিসটা গেঁথে যাবে। বা অন্য প্রত্যেকটা সাবজেক্টে সেই সফটওয়্যার ওনারা তৈরি করবেন স্কুলে, করে স্কুলের একটা রুটিন থাকবে, তার মধ্যে প্রত্যেকটা ক্লাসের একদিন করে স্মার্ট ক্লাসরুমে তাদের থাকবে, সেখানে এসে একদম সচিত্র জিনিসটা দেখতে পাবেন। বিদ্যাসাগরের একটা মূর্তি উন্মোচন হবে। হ্যাঁ, এটা আমাদের বরুণবাবু, তিনি নিজের অর্থে ব্যয় করে এটা তৈরি করেছেন। তা আমাদের সহজ পাঠ বর্ণপরিচয় যিনি আমাদেরকে দিয়েছেন, যা থেকে আমরা এই কথা বলতে শিখছি, আমরা ভাষণ দিচ্ছি, সেই বর্ণপরিচয়ের বর্ণগুলোকে বর্ণমালায় তৈরি করছি। তো তা সেই তার স্রষ্টার ছবি, তার মূর্তি স্কুলে থাকবে, এটা তো সবথেকে ভালো কথা। তাই এই জন্যে বরুণবাবু এবং ওনার ফ্যামিলিকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনার চিন্তাধারায় এই জিনিসটা এসেছে, অত্যন্ত ভালো কাজ হয়েছে।